হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম ধুবলাগাড়ি। তো এখন টাইম হয়েছে পুরো 9 AM, ঠিক আছে। তো এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, তো এখন জাস্ট একটু চা কফি খেয়ে তো চলো এবার যাবো হচ্ছে সি বিচে গিয়ে ড্রোন শট তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক অ্যান্ড এনজয় দ্য ভিউ অফ দ্য নেচার। ফ্রেন্ডস দেখো, এখান থেকে দেখা যাচ্ছে সমুদ্র, দারুণ লাগছে, দারুণ ভিউ। হে ফ্রেন্ডস, তো তোমাদের ড্রোন শট কেমন লাগলো আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না, ঠিক আছে। তো এখন টাইম হয়েছে 11:25, ওকে। তো এখন আর সেরকম কাজ নেই, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব ওয়ে টু পঞ্চলিঙ্গেশ্বর। তো ওভারঅল এক্সপিরিয়েন্স আমি বলবো ইজ গুড, ঠিক আছে। বাট খাবারগুলো একটু ঠান্ডা ছিল, সব খাবারই, লাঞ্চ ডিনার সবই মোটামুটি একটু ঠান্ডা ছিল। অ্যাপার্ট ফ্রম দ্যাট সবই মোটামুটি ঠিকঠাক ছিল। তো ফ্রেন্ডস দেখো, এটা হচ্ছে ব্রেকফাস্ট, পরোটা আছে, ঘুগনি আছে, বয়েলড এগ অ্যান্ড মিষ্টি, ঠিক আছে। তো ব্রেকফাস্ট করে বেরোবো। কালকে যে গাড়ি নিয়ে এসেছিলো তাকেই কল করেছিলাম, তো গাড়ি এখান থেকে মানে আমাদের পঞ্চলিঙ্গেশ্বর থেকে 10 কিলোমিটারের ডিস্টেন্সে একটা হোটেল নিয়েছি, হ্যাঁ ঠিক আছে। তো ওখানে বেসিক্যালি তোমার মানে এইখান থেকে সিসোর বিচ ক্যাম্প থেকে মানে জায়গাটা হচ্ছে ওই জিও পেট্রোল পাম্প বলে একটা আশিকা বলে একটা প্লেস আছে, তো ওইখানে হচ্ছে হোটেলটা নিয়েছে। তো এটা অলমোস্ট 55 কিলোমিটার্স অ্যাজ পার গুগল ম্যাপ। তো ওখানে যাব। এবার গাড়িতে বললো আমাদের 1800 টাকা ফেয়ার বলছিল, বার্গেনিং করলাম, বার্গেনিং করে 1400-এ মানে ফিক্স হলো। তো ড্রাইভার আসছে, তো এসে উঠবো, ওখানে উঠে হোটেলে উঠবো। আজকে হয়তো যেহেতু 12টা অলরেডি বেজে গেছে, তো আজকে হয়তো তোমার পঞ্চলিঙ্গেশ্বর নাও যেতে পারি। কালকে একদম অন দ্য ওয়েতে পঞ্চলিঙ্গেশ্বর দেখে একদম বালাসোর স্টেশনে চলে যাব। তো দেখা যাক অন দ্য ওয়ে কী প্ল্যান হয়, তো সেই প্ল্যান অনুযায়ী তোমাদেরকে সেইভাবে সমস্ত আপডেটস দেবো। ওভারঅল ভালো। একটা সমস্যা হচ্ছে এখানে জলটা খারাপ, মানে স্নান কিন্তু করতে পারবে না তোমরা, কারণ জলটা প্রচণ্ড মানে সমুদ্রের জল যেমন হয় নোনা, তো এখানে ওই ব্যাপারটাই আছে। আর বাদবাকি এমনি সব ঠিক আছে। খাবারের কোয়ালিটি আমি বলবো ভালো। 1 ডে ওর মানে 2 ডেজের জন্য আমি বলবো ইটস ওয়ার্থ, মানে 2000-এ থাকা, 4 বেলা খাওয়া, ইটস ওয়ার্থ। তো ফ্রেন্ডস এই জাস্ট পৌঁছলাম হোটেল NH ভিউ, এই যে এটাই বুক করেছি। এটা হচ্ছে একদম এই যে হাইওয়ে আছে, এই হাইওয়ের একদম সামনে। তো এখান থেকে বেসিক্যালি পঞ্চলিঙ্গেশ্বর অন অ্যান অ্যাপ্রক্স 13 কিলোমিটার। তো অ্যাকচুয়ালি পঞ্চলিঙ্গেশ্বরে যে কটা হোটেল আছে, সাই বাবা, তারপরে আরও 2-1টা হোটেল ছিল, বাট ওগুলো পাইনি, মানে ফুল বুক ছিল। তো সেই কারণে মানে অগত্যায় এটাই করতে হয়েছে। ঠিক আছে, নো প্রবলেম। চলো এখন হোটেলে যাই, তোমাদেরকে দেখিয়ে দিই হোটেলটা। ফ্রেন্ডস দেখো, এটা হচ্ছে রিসেপশন,
ঠিক আছে, রুমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই রুমটা পেয়েছি, এটা হচ্ছে রুম, ঠিক আছে। এখানে খাট আছে, ফ্যান, এটা হচ্ছে বাথরুমটা, এখানে স্লাইডিং, এখান থেকে তোমার এই যে এনএইচ ভিউ। তো ফ্রেন্ডস, এই ছিল ওভারঅল রুম। এটার হচ্ছে একটা ড্রব্যাক আছে, সেটা হচ্ছে লিফট নেই, মানে নেই ইন দ্য সেন্স এখনো অবধি তৈরি হয়নি, চলছে কাজ। তো এটা হচ্ছে 4th ফ্লোরে, একদম মানে টপ ফ্লোরে। তোমাদের মানে আর কি উঠতে একটুখানি চাপ হবে, আর এমনি বাদবাকি কোনো প্রবলেম নেই। আর হোটেলের সঙ্গেই তোমার লাঞ্চ ডিনার সব কিছুর ব্যবস্থা কি আছে। তো কালকে একদম সকাল সকাল বেরোবো ওয়ে টু পঞ্চলিঙ্গেশ্বর। তো কালকে একদম তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। চলো, স্টে সেফ, স্টে হেলদি, বাই বাই, টাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন টাইম হয়েছে 9:32। তো এই জাস্ট হোটেল থেকে চেক আউট করলাম, এবার যাব ওয়ে টু পঞ্চলিঙ্গেশ্বর। তো যে ড্রাইভার প্রথম থেকেই ছিল তাকেই বুক করেছি। তো আমার 3টের সময় ট্রেন আছে, ধৌলি এক্সপ্রেস। তো এখন চলো পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল ঘুরি। আর আমার গাড়ির টোটাল কস্ট 1600 টাকা শুধু আজকের জন্য। তো তোমরা ব্লগটা এনজয় করো। তো চলো, অন দ্য ওয়ে টু পঞ্চলিঙ্গেশ্বর। হ্যালো ফ্রেন্ডস, তো নাও দ্য টাইম ইজ 10:35। এই জাস্ট পৌঁছালাম পঞ্চলিঙ্গেশ্বরে। গাড়িটা আগে পার্ক করে তারপরে একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছি। তো এইখানেই সব ওই যে সমস্ত হোটেলগুলো আছে, এই সমস্ত সাইডেই আছে, মানে এই পঞ্চলিঙ্গেশ্বর। বাট এখানে তো হোটেল পাইনি। তো তোমাদেরকে দেখাচ্ছি, একবার দেখো। এই যে দেখো, এই যে শকুন্তলা নিবাস, এটা পুরো পাহাড়ের। এই যে ওই যে গুরুশক্তি এখানে দেখেছিলাম, বাট নট অ্যাভেলেবেল ছিল, তো সে কারণে এখানে পাইনি। এই পুরো পাহাড়ের যে মনোরম দৃশ্য, এটাকে উপভোগ করো। আর ফ্রেন্ডস, এই হোটেলগুলো বেসিক্যালি সিজনের সময় পুরো বুক থাকে। তো যদি তোমরা প্ল্যান করো মানে আসার জন্য, তো আমি বলবো অ্যাটলিস্ট মানে 2 মাস আগে থেকে প্রি বুকিং করে রেখো, আর না হলে এইসব সিজনের সময় একদমই পাবে না। তো ফ্রেন্ডস দেখো, আমি তোমাদেরকে বলবো এই পঞ্চলিঙ্গেশ্বরে 3-4টে পার্কিং স্ট্যান্ড আছে। তো আমি বলবো যে লাস্ট একদম তোমার মন্দিরে ঢোকার আগে পঞ্চলিঙ্গেশ্বর ভেহিকল স্ট্যান্ড বলে লেখা আছে। তো এই জায়গাটাই যারা বাইক নিয়ে আসবে তারা এখানে পার্ক করো, ঠিক আছে। গাড়িও পার্ক হচ্ছে, বাস ফাস এলে অ্যাকচুয়ালি আরও আগে হয়। আর এখানে একটা হেলমেটের জায়গা, মানে যারা বাইক নিয়ে আসে তারা যদি হেলমেট রাখতে অসুবিধা হয় তো এখানে পারে রাখতে, ওকে। उनके पास है, इसलिए तो जीजा को आपके पास आया हूँ। जीजा নাও দাও, দাও দেখি কি আছে, দাও। ঠিক আছে, একটাই শট। অসংখ্য ধন্যবাদ। দুপাশে প্রচুর দোকান আছে,
প্রচুর স্টল আছে। তোমরা যদি পুজো দিতে চাও তো আগে ছিল সমস্ত পুজোর সরঞ্জাম। আর এগুলো বেসিক্যালি সব ওই ঠাকুরের মূর্তি, ফটো আর বাদবাকি কিছু স্টলস আছে যেমন থাকে প্রত্যেকটা মন্দিরের আগে। রাস্তাটাই বলবো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে আর কি আছে, উঠতে একটু কষ্ট হবে একটু। অ্যাকচুয়ালি পাহাড়ের তো একটু ইয়েতে সমতল নয়, চলেই এসছি অলমোস্ট। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর টেম্পলের এন্ট্রান্সটা। ওকে, এইখানে মোস্ট প্রবলি হয়তো টিকিট দেওয়া হচ্ছে। এন্ট্রান্সের ঢোকার সময় তোমাদের থেকে 5 টাকা করে নেবে এন্ট্রি ফি পার হেড। এটা হচ্ছে একটা রেস্টিং প্লেস। ওকে, এখনো আরও ওপরে আছে, যেতে হবে। ওইদিকে অ্যাকচুয়ালি জুতো রাখার জায়গা, তো ওখানে জুতো রেখে তারপরে আরও ওপরে আছে, তোমাদেরকে উঠতে হবে। এখানে দেখো একটা পাহাড়ের, এই ওঠার আগে এখানে একটা দেখো পাহাড়ের গা বেয়ে কিছু জল বয়ে যাচ্ছে, খুব সুন্দরই লাগছে দেখতে। চলো যাওয়া যাক আর ওপরে। তো ফ্রেন্ডস, যা লাইন পড়েছে, এই লাইন যদি আমি আজকে দিই, আমার ট্রেন মিস, আমার সব মিস। তো লাইন দেওয়াটা তো অসম্ভব। ঠিক আছে, জাস্ট আমি দর্শন করেই বেরিয়ে যাব। প্রচুর লাইন, প্রচুর লাইন। তো ফ্রেন্ডস, বেসিক্যালি এইখানে যে লাইনটা পড়েছে, এই লাইনটা গিয়ে ওই নিচে গিয়ে তারপরে পুজো দিতে হচ্ছে। আর যদি লাইন না দাও, ওই মেন যে মন্দির ওখানে মানে কি যাওয়া যাবে না। তো আমি সে কারণে এই সাইডে যে তোমাদেরকে দেখালাম, এখানেই পুজো দিয়ে দিলাম। এত লাইন দিয়ে নিচে গিয়ে পুজো দেওয়ার যে একটা মিনিমাম তো একটা টাইম থাকে, তো ওই টাইমটার জন্যেই মানে আমি বলছি যে তোমাদের একটু সকালে আসলেই ভালো হয়। না হলে তো অত্যধিক লাইনে হেক্টিক হবে। আর যেহেতু আমার ট্রেন আছে 3টের সময়, এখন অলমোস্ট 12:20, তো সেই কারণে আমি বলবো যে অলরেডি লেট হয়েও গেছে। তো দেখা যাক। হ্যাঁ, তো ওভারঅল পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ইজ গুড। যদি প্ল্যানিং থাকে, ঠিক আছে, পুজো দেওয়ার, একটু সকালে এসো, সকাল মানে 8টা, 8:30টার মধ্যে, যাতে এইখানে লাইন দিয়ে তোমরা পুজোটা দিয়ে কমপ্লিট করতে পারো। ঠিক আছে, তো চলো এখন যাওয়া যাক। তো ফ্রেন্ডস, এখন এসেছি হচ্ছে এই হোটেল নরেন্দ্র প্লাজা। তো এখানে এসেছি লাঞ্চ করতে। তো এখন অলমোস্ট টাইম হয়ে গেছে 1:55। এই দেখো হোটেলটা। লাঞ্চ করে একদম বেরোবো বালাসোর স্টেশনে। রাইস, রায়তা, পনির, মাটন, আলু বেগুনের তরকারি আছে, এটা ডাল, পাঁপড়, আর এখানে দেখো এই ভাজা, আর এখানে এই যে দই আছে। তো ফ্রেন্ডস, এখন একদম হাতের সময় নেই, মানে 2:40 হয়ে গেছে, 3টের সময় ট্রেন। তো চলো একদম বালাসোর স্টেশনে যাই।
নাও দ্য জার্নি কামস টু অ্যান এন্ড। এখন টাইম হয়েছে পুরো 3টে, ঠিক আছে? তো ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্মেই দেয়, ধৌলি এক্সপ্রেস ইন জেনারেল। তো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, আর যদি ইনফরমেটিভ লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর যদি ভিডিও রিলেটেড, এই ট্রিপ রিলেটেড কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমস্ত কমেন্টের অ্যান্সার করব। আর যদি ফার্স্ট টাইম এই চ্যানেলে আসো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার সঙ্গে বেল আইকন ক্লিক করে অল করে দিও, যাতে আমার ফিউচার রিলেটেড সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সব থেকে আগে পৌঁছে যায়। তো চলো, আবার কোনো দিন দেখা হবে অন্য একটা নতুন ভিডিও, নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, বাই বাই, টাটা।